নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি নিখিল মহন্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এসো, আজ আমরা উচ্চতর গণিতের সমতলীয় ভেক্টর পর্ব 1 এর 10 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তো দেখো 10 নম্বর অঙ্কে কি বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্নে এখানে দেওয়া আছে যে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি হলে দেখাও যে এ বি সি ডি সামুদ্রিক হবে যদি এবং কেবল যদি বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি হয়। তো বন্ধুরা দেখো, এখানে একটা বিষয় নিয়ে আলোচনা না করলে হয় না। আমরা যেমন প্রমাণ বা দেখাও যে কথা বললে আমরা এভাবে প্রমাণ করি, যেমন ধরো এ ইকুয়াল টু বি হলে ধরো পি ইকুয়াল টু কিউ হয়। প্রমাণ এখানে বলা হয়েছে যে এ ইকুয়াল টু বি হলে প্রমাণ করো যে পি ইকুয়াল টু কিউ। সেক্ষেত্রে আমরা কি করি, এই কন্ডিশন ব্যবহার করে কি করি, বাম পক্ষ এটাকে বাম পক্ষ ধরে ডান পক্ষটা প্রমাণ করে দিই, জাস্ট এনাফ। অথবা এইটাকে এই সত্যটাকে ভেঙে চুরে আমরা কি করি, এটার থেকে এটা মিল করে দিই, এনাফ। আবারও বলতেছি, যদি এরকম কখনো সত্য দেওয়া থাকে যে এ ইকুয়াল টু বি হলে পি ইকুয়াল টু কিউ হয়, তাহলে আমরা কি করি, এটাকে বাম পক্ষ ধরে এই ডান পক্ষটা মিল করে দিই, জাস্ট এনাফ হয়ে গেল। অথবা এইটাকে ভেঙে চুরে এটাকেই ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করে কি করি, আমরা এটা মিল করি, এখান থেকে এটা মিল করি। কিন্তু যখন সামুদ্রিকে এই ধরনের কথা বলা থাকবে যে দেখো এ বি সি ডি সামুদ্রিক হবে যদি এবং কেবল যদি, যখন এই ধরনের কথা উল্লেখ থাকবে যদি এবং কেবল যদি, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের এইটা থেকে এইটা প্রমাণ করতে হবে, আবার এইটা থেকে এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ এ বি সি ডি সামন্তরিক থেকে আমাদের প্রমাণ করতে হবে বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি, আবার এইটা থেকে আবার এইটা প্রমাণ করতে হবে। তো আর একটা কথা বলি, আর একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, সেটা হলো অবস্থান ভেক্টর। সেটা হলো কেমন, ধরি এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি। তখন আমরা কিভাবে লিখব, এর এ বি ভেক্টরের অবস্থান ভেক্টর হবে কি, এই বি বিন্দুর অবস্থান এটা আগে লিখতে হবে আর আগেরটা লিখতে হবে পরে। তাহলে এ বি ভেক্টরের অবস্থান ভেক্টর হবে বি মাইনাস এ। তাহলে আবারও বলতেছি, এ বি ভেক্টরের অবস্থান ভেক্টর হবে বি মাইনাস এ। তো এসো এবার আমরা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, সমাধান দেওয়া আছে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি। এখন দেখাতে হবে যে এ বি সি ডি সামুদ্রিক হবে যদি এবং কেবল যদি বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি হয়। তাহলে এসো আমরা প্রথমে চিত্রটা দাগাই নেব। তো এখানে দেখো চিত্রটা দাগাই নিয়েছি, এ বি ভেক্টর মানে এ থেকে বি এর দিকে, আর সিডি ডিসি ভেক্টর এখানে ডি থেকে সি এর দিকে। এটা তো সবাই বোঝো তোমরা। তো এরপর আমরা একটু প্রমাণ করে দেখি। ধরি এবিসিডি, এই এবিসিডি একটি সামান্তরিক, এ বি সি ডি একটি সামান্তরিক।
তাহলে এ বি ও এই এ বি এবং ডিসি পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এবিসিডি যদি সামুদ্রিক হয় তাহলে অবশ্যই এবি আর সিডি এরা পরস্পর সমানও হবে এবং সমান্তরাল হবে। তাহলে এবি ভেক্টর সমান সমান ডিসি ভেক্টর, তাহলে এবি ভেক্টর সমান সমান ডিসি ভেক্টর। অতএব তাহলে এবি ভেক্টর সমান সমান কী লেখা যায়, কিছুক্ষণ আগে আমি আলোচনা করলাম অবস্থান ভেক্টর। তাহলে এবি ভেক্টরের অবস্থান ভেক্টর কী হবে, এবি ভেক্টর সমান সমান বি মাইনাস এ, অর্থাৎ পরেরটা আগে আগেরটা পরে। অর্থাৎ এই বি 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 বিন্দুর অবস্থান ভেক্টর হলো বি, বিটা আমরা আগে দেব, আর এ বিন্দুর অবস্থানটা হলো এ, সেটা পরে দেব। পরেরটা আগে আগেরটা পরে, এইভাবে অবস্থান ভেক্টর আমরা দেখাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এ বি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, বি মাইনাস এ, এবং ডিসি ভেক্টরের অবস্থান ভেক্টর কি হবে, পরেরটা আগে সি মাইনাস ডি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এটা প্রমাণ করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এখান থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে ধরি এই বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি। আচ্ছা, তাহলে বি মাইনাস এ এটার অবস্থান ভেক্টর সমান সমান কি হয়, আগেরটা পরেরটা আগে এ বি ভেক্টর ইকুয়াল টু ডিসি ভেক্টর। তাহলে কি হলো, তাহলে আমরা লিখতে পারি যে এ বি ইকুয়াল টু ডিসি, এই দুটো পরস্পর সমান, এ বি ইকুয়াল টু ডিসি, মানে এ বি বাহু আর ডিসি বাহু সমান, এবং এ বি সমান্তরাল ডিসি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে আমরা তো প্রমাণ করলাম, এখানে দেখো এইটা থেকে এটা প্রমাণ করলাম, আবার এইটা থেকে এইটা প্রমাণ করলাম। কিন্তু এখানে দেখো আর একটা বিষয়, যে এ বি আর ডিসি এরা তো পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু সামন্তরিকে আমাদের সামন্তরিক কাকে বলে, সামন্তরিকটা তাকেই বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তো এইটা আর এইটা সমান এবং সমান্তরাল, তো অপর দুই বিপরীত বাহু তো সমান এবং সমান্তরাল হবে। তো সেটাও আমরা একটু প্রমাণ করে দিই, এটা প্রমাণ করে দিই। তাহলে আবার এখানে লিখতে পারি আমরা, যেহেতু আমরা এ বি এবং ডিসি সমান এবং সমান্তরাল প্রমাণ করলাম, অনুরূপভাবে আমরা এডি আর এই যে বিসি বাহুটা আছে এটাকেও একটু সমান্তরাল, পরস্পর এরাও যে পরস্পর সমান এবং সমান্তরাল, এটাও আমরা একটু পরীক্ষা করে দেখি। এখানে আমরা লিখব আবার এটাই তুলব, বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি। তো এখানে যদি আমরা এই ডিটাকে এই পাশে পার করে দিই, দেখো ডিটাকে এই পাশে পার করে দিই, অর্থাৎ ডি মাইনাস এ
ইকুয়াল টু, আর এখানে বিটাকে ওই পাশে পার করে দিলাম, তাহলে সি মাইনাস বি হবে। বুঝতে পেরেছে সবাই? ডিটাকে এই পাশে পার করলাম আর বিটাকে ওই পাশে পার করলাম, তাহলে কি দাঁড়ালো দেখো, ডি এ এটাকে বিপরীত করে যদি আমরা লিখি, তাহলে ডি আর এ, ডি মাইনাস এর এই অবস্থান ভেক্টরের ভেক্টর হবে কি এডি ভেক্টর, আর এখানে সি মাইনাস বি এর পরিবর্তে কি লেখা যায়, পরেরটা আগে বি আর সি পরে লিখবো আমরা, বিসি ভেক্টর লিখতে পারি। তাহলে দেখো এডি আর বিসিও কিন্তু, এডি এবং বিসিও কিন্তু আমাদের সমান এবং সমান্তরাল হয়ে গেল। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি যে এডি সমান সমান বিসি, এডি সমান সমান বিসি এবং এডি সমান্তরাল বিসি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু প্রমাণের মূল কাজগুলো হয়ে গেল। তো এরপর আমরা এখন শেষের যে প্রমাণ যেটা লিখতে হয়, এখন এসো আমরা যে প্রমাণ করতে বলেছি সেই কথাটা লিখে আমরা শেষ করে দেব, প্রশ্নটাকে ফিনিশিং দেব। তো প্রশ্ন এখানে দেখো দেওয়া আছে, দেখো এই যে এবিসিডি সামুদ্রিক হবে যদি এবং কেবল যদি বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি হয়। তাহলে আমরা এটাই লিখব, সুতরাং এ বি সি ডি একটি সামান্তরিক হবে যদি এবং কেবল যদি বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস ডি হয়। শুট। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী 11 নম্বর অঙ্কের সমাধান দেখানোর জন্য তোমাদের আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ।